সরকারকেও দায়িত্ব নিতে হবে। সরকারে যারা যান তারা কি শ্রমিকদের ভোট নেন না, রায় নেন না, সহযোগিতা নেন না? যদি নিয়ে থাকে আর তাদের ভোটে অন্যান্যদের ভোটের মতো তাদের ভোটটাও যদি সামিল থাকে, সমানভাবে সাধারণ নাগরিকদের মতো এই নাগরিকদেরও দায়িত্ব সরকারকে নিতে হবে। বাগানগুলোতে অসংখ্য প্রতিবাদ উঠে আছে, কিন্তু এই যে দিন আনে দিন খায়, মা বাপের নুন আনতে পান্তা ফুরায়, সে তার সন্তানকে পড়াবে কি করে? তার সন্তান অসুস্থ হলে একটু ভালো চিকিৎসা দিবে কি হবে? তার এই যে মৌলিক অধিকারগুলো সেটাই তো সে পাচ্ছে না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদেরকে যদি এই দেশের জনগণ আল্লাহর ইচ্ছায় দায়িত্ব দেয়, আমরা তাদেরকে সম্মানের আসনে বসাবো এবং তাদের সন্তানগুলোর প্রতিভার বিকাশে আমরা পাশে দাঁড়াবো। আমি জানি না বাগান মালিকরা কেন তাদেরকে উন্নত শিক্ষার ব্যবস্থা করেন না। কেউ কেউ বলেন যে এরা শিক্ষিত হয়ে গেলে শ্রমিক খুঁজে পাওয়া যাবে না। দুনিয়া এখন মডার্নাইজ হচ্ছে, এখন আধুনিক পদ্ধতিতে ধান রোপা যায়, কাটা যায়, মারা যায়, শুকানো যায়। তাহলে সেই আধুনিক পদ্ধতির প্রয়োগ করে বাগানেও অনেক পরিবর্তন আনা সম্ভব। কাদের দিয়ে সম্ভব? এই বাগানে যাদের জন্ম হয়েছে, বাগানকে যারা ভালোবাসে, মুখে যারা ধারণ করে, তাদেরকেই যদি শিক্ষিত করে তাদের হাতে প্রযুক্তি তুলে দেওয়া হয়, তাহলে কষ্ট হবে কম, প্রোডাকশন হবে বেশি, মালিকও খুশি এবং শ্রমিকও খুশি। এইটা না করে পুরানো আমলের সেই কাসুন্দি কেন শ্রমিককে টানতে হবে? একটা পরিবারে নারী পুরুষ দুইজনই একেবারে সন্তান সন্ততি ফেলে দিয়ে, অথবা একদিকে চায়ের ওই খাসাটা আরেকদিকে সন্তান বগলে, তারা কি মানুষ না? তাদেরকে একটা মানবিক জীবন না? যদি জীবন হয়ে থাকে তাহলে তাদের উপর এটা কেন চাপাই দেওয়া হচ্ছে? আমাদের সাধারণ পরিবারে যদি একজন পুরুষ রুজি করার কারণে গোটা পরিবার তার খাওয়া, চলা ফেরা, শিক্ষা, চিকিৎসা সবকিছু চলে, তাহলে এই শ্রমিকদেরও চলতে হবে এবং এর জন্য প্রয়োজন শিক্ষাটাকে তাদের সন্তানদের কাছে পৌঁছে দেওয়া। তখন কারো দয়ার দিকে তারা তাকাবে না, তাদের যোগ্যতার বলেই তারা তাদের পরিবারকে গড়ে তুলবে, পরিবারের দায়িত্ব তারা পালন করবে, সমাজকেও তারা উন্নয়নের দিকে নিয়ে যাবে। আমরা সকলের সমবেত প্রচেষ্টায় সেই সমাজটাই দেখতে চাই। আমরা যে সমাজ দেখতে চাই, ধর্মের ভিত্তিতে আমরা এখানে কোনো ব্যবধান করতে চাই। একই দোকানে সকল ধর্মের মানুষ যদি সওদা করতে পারে, যে জিজ্ঞেস করে না এই দোকানদার সাহেব আপনি হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, গিয়ে দেখে যে তার চাহিদার সেই জিনিসটা এখানে আসে কিনা, দামটা ন্যায্য কিনা, নকল না আসল, এগুলা দেখে যার দোকানই হোক সে ওখান থেকে কিনে। আবার বিক্রি করার সময় দোকানে বলে না এই তুমি তো মুসলমান না, তুমি তো হিন্দু না, তুমি তো বৌদ্ধ না, তোমার কাছে আমি আমার জিনিসপত্র বিক্রি করবো না, এটা তো কেউ বলে না। আমরা একই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি, প্রাইমারি স্কুলে, সেখানে পাহাড়ে যারা খাসিয়া সম্প্রদায়ের ছিলেন তারা আমাদের সাথে আমাদের ক্লাসমেট ছিল। আমরা হাই স্কুলে যখন লেখাপড়া করেছি তখন বরমচাল বাগানের অনেকে আমাদের সাথে লেখাপড়া করেছে, তাদেরকে আমরা ভাই হিসেবে, বন্ধু হিসেবে ট্রিট করি। এখনো দেখা হলে বুকে জড়াইয়ে ধরি। আমি তাকে দেখি না যে বাগানের কাজ সে সন্তান, আমি দেখি সে আমার ক্লাসমেট। এই মর্যাদা তার পাও না। অন্য আরেকজন ক্লাসমেট যেটা পাবে সেও এটা আমার কাছে পাবে, এটা তার পাও না। এটাই হতে হবে। আমরা এই জন্য একটা অহিংস, একটা বন্ধু প্রতিম সমাজ আমরা গড়ে তুলেছি। সমাজে একটা বন্ধুত্বের হিংসার নয়, জাত পাতের উচ্চতা নিচতা নয়, সমস্ত মানুষ উচ্চ, কে নিচ? এখানে নিচ বলতে কেউ নাই। রাস্তায় যে রাস্তাটা ঝাড়ু দেয় সেও নিচ না, সেও আমার ভিআইপি। সে যদি রাস্তা ঝাড়ু দেওয়া বন্ধ করে দেয়, কোনো সাহেব বোর্ড থেকে বের হতে পারে। যে কাজটা কঠিন কাজ আমি পারি না, সেটা আমার অনেক ভাই আরেক বোন করে দিচ্ছে, আমার তাকে স্যালুট করা উচিত, তার কাজের মর্যাদার মূল্যায়ন করা উচিত, সম্মান করা উচিত। কিন্তু আমাদের সমাজ, এই তথাকথিত শিক্ষিত বন্ধুরা সমাজের রক্ত চুষে নিয়ে নিজের পকেটে ঢুকে, আমরা এই পকেটগুলো একদম ধ্বংস করে দিতেছি। আপনি ঢুকাবেন আপনার যেটুকু যোগ্যতা আছে, কিন্তু কাউকে শোষণ করতে আপনাকে দেওয়া হবে। এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা যখনই প্রয়োজন ফিল করবেন, আমাদের লোকেরা আপনাদের পাশে আছে। আপনারা ডাক দিতে সমাজ আমরা গড়তে চাই, একটা শিষ্টের সমাজ আমরা গড়তে চাই। একা একা পারবো না ভাই, আপনাদের সবার সমর্থন লাগবে, সহযোগিতা লাগবে।
যদি সব ঘর থেকে আমরা বের হয়ে আসি, দুষ্টরা পালাতে বাধ্য হবে। আমি শুনেছি এখনো গিয়ে হুমকি দামকি দেয়, এই যে চেয়ারম্যান সাহেব বলবো, আমরা কি কারো রাজত্ব থাকি না? এই দেশের জমিদার বানাইছি কাউকে? আমরা এখানে প্রজা, আমরা এখানে ভাড়া কি আর তারা মালিক? আমরা সবাই এই দেশের মালিক। সুতরাং আমরা কারো হুমকি আর চোখ রাঙ্গানিতে পরোয়া করবো না ইনশাআল্লাহ। আপনারা ঘুরে দাঁড়াবেন, কোমর শক্ত করে আমাদেরকে পাশে পাবেন, সাথে পাবেন। আমরা এইভাবে সমাজ থেকে দুর্বৃত্তপনা আমরা দূর করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবো। এই দেশ আমাদের, এই দেশকে আমরা দল ধর্মের ঊর্ধ্বে উঠে ভালোবাসবো এবং সবাই মিলে আমরা দেশ করবো। আল্লাহ আমাদের সহায় হোক। মানুষের গায়ে গায়ে লেগে থাকে, মানুষের গায়ের সাথে লেগে থেকে মানুষের ঋণ পরিশোধ করা। আজকে আমার এই পর্যায়ে আসতে আমি বিশ্বাস করি এদেশের প্রত্যেকটা নাগরিকের অবদান আছে আমার পিছনে। আমি যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি, ওই স্কুলের যে বিল্ডিং তৈরি হয়েছে, ওই স্কুলের শিক্ষকের যে বেতন দিয়েছে, যে সমস্ত অবকাঠামো এবং যন্ত্রপাতি ছিল, ফার্নিচার ছিল, সেগুলো জনগণের ট্যাক্সের টাকায়। এই ট্যাক্সে আপনারা সবাই শোন। এই যে ব্যাগ আপনারা দেন না, ভ্যালু এডেড ট্যাক্স, যে কোনো জিনিস কিনতে গেলে তো ভ্যাট দিতে হয়, এইটাই তো ট্যাক্স। সেই ট্যাক্সগুলোই তো জমা হয়ে রাষ্ট্রের উন্নয়ন হয়। কাজে ভাই, আমি এবং আমরা আপনাদের সবার কাছে এই ঋণবোধটা যেন আমাদের অন্তরে থাকে, যে শুধু আমার বাবার টাকায় আর মায়ের দোয়ায় আমি মানুষ হয়ে যাইনি, এর পর্যায়ে আসিনি। এদেশের 18 কোটি মানুষের দোয়া ছিল, অবদান ছিল, সাহায্য ছিল। তাদের সকলের সাহায্য অবদান দোয়ায় আমি এবং আমাদের মতো মানুষ যারা আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যায়ে এসেছে, আমরা যেন নিমক হারাম না হই। আপনারা দোয়া করবেন। অনেক শুভেচ্ছা, অনেক। আমাদের এই ব্যাপারে গতকালকে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি। আমরা বলেছি যে আপনি বলেছেন আপনি একজন মর্যাদাবান মানুষ, সম্মানিত মানুষ, আপনাকে আমরাই সবাই সমর্থন দিয়ে এই মহান দায়িত্ব আপনার উপরে দিয়েছে। আপনি বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। তিনি বলেছেন যে আমি আমার কথায় শক্ত আছি এবং সেই নির্বাচন আপনারা পাবেন। তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে প্রত্যেকটি মানুষ ভোট দিয়ে হাসি মুখে বের হবে। গিয়ে দেখবে না যে তার ভোট আরেকজন দিয়ে ফেলেছে, গিয়ে দেখবে না মাস্তানরা দখল করে আছে, গিয়ে দেখবে না কালো টাকা তাদের ভোট নিয়ে গেছে, এটা দেখবে না। সেইরকম একটা ভোট এবং আমরা বিশ্বাস করি এই সময়ের ভিতরেই তিনি নির্বাচন দেবেন। আপনাদেরকে ধন্যবাদ। বাড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। মানবিক করিডোর নো, আমরা নো বলে এসেছি। বন্দর আমরা নো বলে এসেছি। দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হা বলবো না। দেশের স্বার্থ যেখানেই বিকৃত হবে সেখানেই নো। এইটা এই দুইটাও নো। আমরা বলেছি যে এই দুইটা নিয়ে না আগানো ভালো। এটা এসে নির্বাচিত সরকারের যদি এই ধরনের কোনো ইস্যু থাকে, পার্লামেন্ট এটা ডিসাইড করবে। আর এখন যদি আপনি ডিসাইড করতে চান, তাহলে আপনার পার্লামেন্ট হবে সমস্ত রাজনৈতিক দল, তাদেরকে নিয়ে বসতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে, তারপরে সামষ্টিকভাবে যে সিদ্ধান্ত হবে সেটাই বাস্তবায়ন। না না না, সবাই এক দেশের মানুষ। আরে মান অভিমান দুই ভাইয়ের মধ্যেও তো থাকে, এ নিয়ে তো বিচলিত হয়। আপনি বলছিলেন যে রোজার আগে নির্বাচন, আপনি গত বলছিলেন রোজার আগে। স্যার আসলে কখন চাচ্ছেন? জুন তো একটা না না, আমরা বলেছি যে আমরা মনে করি সুইটেবল টাইম দুইটা। একটা হলো রোজার আগে আগে, অর্থাৎ ফেব্রুয়ারির মাঝখানে। আরেকটা হলো যদি রোজার আগে আপনাদের কিছু কাজ একান্ত বাকি থেকে যায়, ম্যাক্সিমাম এটা এপ্রিল পার হওয়া উচিত নয়, কারণ এরপরে আমাদের দেশের সিজন খারাপ হয়ে মনে হয়েছে যে এই কথাগুলো রিজনেবলি তারা গ্রহণ করেছে, সিদ্ধান্ত তাদের। আমাদের বলার দরকার, আমরা বলে এসেছি। ধন্যবাদ ভাই।